যদি এই সরকার ভোট দিতে দেরি করে, এখন বরং কতটুকু দেরি, মানুষের ধৈর্যের চেয়েও বেশি দেরি করে, মানুষ বলবে বাবা তোমার দরকার নাই, তুমি বাড়ি যাও, লোক আছে আমাদের, অন্য লোকদের চালাবো আমরা। বা এই দেশের মানুষকে এখন আর ভালোভাবে চিনে নাই। ডক্টর ইউনূস তো এই দেশের মানুষকে চিনে না। আপনি গত 10 বছরের হিসাব নেন, গত 10 বছরে ডক্টর ইউনূস বাংলাদেশে ছিল কয়দিন, বাংলাদেশের বাইরে ছিল কয়দিন, হিসাব করেন আপনারা। দেশের বাইরে ছিল বেশি দিন। এই দেশের মানুষকে সে চিনে না এখন পর্যন্ত, চিনা সারে নাই। আর এই দেশের পলিটিক্যাল পার্টি এদের কিন্তু চিনেই নাই। খালি এক হাসিনাকে চিনতে তার জীবন শেষ। এক হাসিনাই তারা এমন দৌড়ের উপরে রাখছে, সেখানে ওইটাই চিনছে, আর কারো চিনে নাই। পলিটিক্যাল পার্টি এখনো চেয়ে নেয় ওনারা। আপনি খালি জানুয়ারি মাসে আসতে দেন, আমি চ্যালেঞ্জ দিলাম তো, জানুয়ারি মাসে আসতে দেন, ওনার মাথায় খারাপ হয়ে যাবো। তখন সবগুলো পলিটিক্যাল পার্টি বলবে যে নির্বাচন দাও। আর কত? অলরেডি বিএনপি ঘোষণা করছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। উনি ট্রেন ছেড়ে দিচ্ছেন, কিন্তু রোডম্যাপ তো ঘোষণা করেন নাই। রোডম্যাপ জিনিসটা কি? ওনাকে কিন্তু বলতে হবে যে আমি আগামী জুনের মধ্যে নির্বাচন করতে পারবো। আচ্ছা জুন না, উনি বলুক আগামী ডিসেম্বরের মধ্যে করব। উনি বলুক না আমার 2 বছর লাগবো। ভাই আপনি একটা কিছু তো বলবেন। আপনি যখন 6 মাস বললেন, 6 মাসে পারলেন না, ঠিক আছে ভাই পারি নাই, আরো 6 মাস দেন সময়, চাই নেন। আপনি কোনো সময়ই বলেন না। এবং উপদেষ্টাদের অনেককে দেখছি, এদের যদি বলা হয় যে ভাই আপনি নির্বাচন কবে দেবেন, এদের মন খারাপ হয়ে যায়, খুব মন খারাপ করে যে আমি লটারির মতো একটা পুরস্কার পাইছি, এটাও নিয়ে নিতে চান আপনারা, আপনারা এত নিষ্ঠুর, ভাবখানা এরকম আর কি। তো এটা ঠিক না। এবং এটা কিন্তু পাবলিক দেখেন, আপনি পাবলিক 2 নম্বরে কি বলে, ভাইয়া মানুষ, এদেশের মানুষ পয়সা কথা। আপনি শুনেন এই সমস্ত কথা না কিছুই উঠতো না, কেউ নির্বাচনে মাথা ঘামাতো না, যদি এরা মানুষের সাধারণ যে প্রয়োজনগুলো, নিত্যদিনের যে প্রয়োজনগুলো, যদি তারা এগুলি মেটাতে পারত, যদি দ্রব্যমূল্য কন্ট্রোলে থাকতো, যদি ল অ্যান্ড অর্ডার কন্ট্রোলে থাকতো, যদি বিদ্যুৎ ব্যবস্থা ভালো থাকতো, যদি এগুলো থাকতো না, মানুষ কোনো প্রশ্ন